আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপর একটি সাজেশন দেব, সাথে কিভাবে তোমরা এই সাবজেক্টে 90+ মার্কস রাখতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ ডিটেলস আলোচনা করব। সো সকলের প্রতি অনুরোধ রইল, পুরো ভিডিওটা তুমি যেন একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ভিডিওর বিষয়বস্তুগুলো তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে। ঠিক আছে? তো তোমাদের আসলে বাংলা সাবজেক্টে কিন্তু A+ রাখাটা খুবই সহজ, কিন্তু তোমাদের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের জন্য এই কাঙ্ক্ষিত যে A+টা সেটা কিন্তু ওই ছোট ছোট ভুলের জন্য মিস হয়। তো তোমরা যদি ওই ভুলগুলোকে এড়িয়ে চলতে পারো এবং এখন থেকেই সুন্দরভাবে গোছানো একটা প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু এই সাবজেক্টে তুমিও 90+ বা 95+ মার্কস তুলতে পারবে অবশ্যই। ঠিক আছে? তো দেখো, তোমাদের পরিচ্ছেদ সংখ্যা কিন্তু অবশ্যই তোমাদের যে শর্ট সিলেবাস সেখানে কিন্তু কমিয়ে দিয়েছে। আগে প্রায় 46টা 47টার মতো তোমার ছিল, পরিচ্ছেদ ছিল। তো এখন তোমার 2টা 4টা 6টা 8টা 10টা 12 14 16 18 20 22 24 26টা তোমাদের পরিচ্ছেদ দিয়েছে। তো এখন বলতে পারো যে ভাইয়া 26টা পরিচ্ছেদ, অনেক পরিচ্ছেদ, এগুলো কি সবই পড়তে হবে? এখন তোমাদের যেহেতু সময় স্বল্প, সেক্ষেত্রে কিন্তু 26টা পরিচ্ছেদ তোমাদের ক্ষেত্রে একটু বেশিই হতে পারে, কিন্তু অবশ্যই এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ এখানে তুমি শুধু এই যে গাইড বই দিয়ে এমসিকিউ পড়েই তুমি 100% যে 30টা এমসিকিউ, সেই এমসিকিউ কমন আনবা, এটা কিন্তু এখানে সম্ভব না। এখানে যদি তুমি 30টায় মিনিমাম 25টা এমসিকিউ কারেক্ট করতে যাও, তাহলে অবশ্যই তোমাকে মেইন বইটাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। সো তুমি যদি কোথাও থেকে ব্যাকরণ পার্ট অর্থাৎ এমসিকিউ পার্টের জন্য সাজেশন খোঁজো, সেটা হবে তোমার সব থেকে বড় বোকামি। সো এমসিকিউ পার্টের জন্য তুমি কখনোই সাজেশন ফলো করবে না এবং খুঁজতেও যাবে না। তোমার জন্য আমার যে সাজেশন মানে এখানে পরামর্শ, যে তোমাদের মেইন বইয়ে যে কটা পরিচ্ছেদ তোমাদের শর্ট সিলেবাসে আছে, আমি কিন্তু পরিচ্ছেদ নাম্বারগুলো তুলে দিছি। এই পরিচ্ছেদগুলোর একটা পরিচ্ছেদ তোমার বাদ দেওয়া যাবে না, এবং এই ক্ষেত্রে তোমার অবশ্যই মেইন বইটাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন মেইন বই দিয়ে আসে, এবং মেইন বই তুমি যত ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা, তত ভালো কিন্তু তুমি এমসিকিউতে করবা। এখন অনেকে বলতে পারো যে স্যার বা ভাইয়া, আমি তো ব্যাকরণ পাঠ ভালো বুঝি না। এক্ষেত্রে তোমাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, আমার অনলাইন প্রাইভেট ব্যাচ চালু আছে, সেখানে কিন্তু তোমাদের 3টে গ্রুপ আছে। গ্রুপ এতে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং গণিত, এই 3টা সাবজেক্ট মাত্র 300 টাকা ফি জমা দিয়ে তুমি প্রতি মাসে পড়তে পারবে। গ্রুপ বি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং আইসিটি, সেখানে কিন্তু মাত্র 300 টাকা ফি জমা দিয়ে তুমি প্রতি মাসে পড়তে পারবে। এবং সায়েন্সের যারা আছো, সায়েন্সের 4টা সাবজেক্ট তোমরা 400 টাকা প্রতি মাসে ফি জমা দিয়ে তুমি পড়তে পারবে। সো তুমি যদি গ্রুপ বিতে ভর্তি হও, তাহলে কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্রের সব কিছু পেয়ে যাবে ওখানে। কেন? কারণ ওখানে আমি প্রত্যেকটা তোমার পরিচ্ছেদ ধরে ধরে বই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে পড়াই। ঠিক আছে? তো তোমার যদি ব্যাকরণ পাঠ নিয়ে সমস্যা থাকে, তারপর বাংলা প্রথম পত্রের কবিতা, গদ্য, হ্যাঁ, এবং রাইটিং পার্ট তো পাশাপাশি তোমাদের পড়ানোই হবে সাজেশন অনুযায়ী। সো সব কিছু কিন্তু তোমরা একটা প্রাইভেট ব্যাচের ভিতরে পেয়ে যাবে, এবং ফি টাকা মাত্র 300, যেখানে 3টা সাবজেক্টের পারপাস মানে প্রত্যেকটা সাবজেক্ট হিসাব করলে 100 টাকা পড়ে। তো যারা যারা ভর্তি হতে চাচ্ছ, তারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। 01709913986 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো, এবং আশা করি তোমরা একটা ভালো সাপোর্ট পাবে আমার থেকে, এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু তোমাদের প্রাইভেট ব্যাচটা কন্টিনিউ থাকবে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, যে গ্রামার পার্ট তুমি নিজে বুঝে পারো, যেখান থেকে শিখতে পারো সেখান থেকে শেখো, কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না গ্রামার বা ব্যাকরণ পার্টে। এখানে যে কটা 26টা পরিচ্ছেদ আছে, 26টা পরিচ্ছেদের A to Z বাংলা বই, মানে তোমাদের যে মেইন বইটা আছে, সেই মেইন বইটা দিয়ে A to Z তোমার প্রথমে পড়তে হবে, বুঝে বুঝে। তাও এরপর তুমি যতবার রিভিশন দিতে পারবা, ততই তোমার কাজে লাগবে। এবং পাশাপাশি তখন তুমি গাইডে যে এমসিকিউগুলো আছে, টেস্ট পেপারের যে এমসিকিউগুলো আছে, বিগত সালের যে এমসিকিউগুলো আছে, সেগুলো তুমি আস্তে আস্তে ফলো করবে। ঠিক আছে? কিন্তু আগে তুমি মেইন বইটাকে প্রাধান্য দিবে, অর্থাৎ এইখানে যে কটা পরিচ্ছেদ আছে, এই কটা পরিচ্ছেদ তুমি মেইন বই দিয়ে আগে কমপ্লিট করবে। তারপর তুমি গাইড বইয়ের এমসিকিউ, টেস্ট পেপারের এমসিকিউ, বিগত সালের এমসিকিউগুলো দেখবে। ঠিক আছে? এর আগে না। যখন তোমার এটা মোটামুটি আয়ত্তে আসবে, রাইটিং পার্টে কিন্তু A+ রাখার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করে, কারণ এখানে সব কিছুই লেখার মতো এবং আমাদের আয়ত্তে আনার মতো। সো এই জিনিসটাকে আসলে আমরা অনেক অবহেলা করি, যে ওগুলো পারবো। এই অবহেলার জন্য চরম একটা মাসুল দিতে হয়। অনুচ্ছেদে তোমাদের 10 মার্কস, ঠিক আছে? সারাংশ সারমর্ম 10 মার্কস, তারপর ভাব সম্প্রসারণে 10 মার্কস, চিঠিপত্রে 10 মার্কস, প্রতিবেদন 10 মার্কস, রচনায় কিন্তু 20টা মার্কস।
তো ওভারঅল তোমাদের হচ্ছে এখানে 70টা মার্কস। তুমি হিসাব করে দেখো এ প্লাসের মার্কসটা কিন্তু প্রায় এখান থেকেই কাছাই আনা যায় বা নিয়ে আসা যায়। তো এখানে অনুচ্ছেদ কিন্তু আহামরি বড় না, সারাংশ সারমর্ম ছোট, ভাব সম্প্রসারণও ছোট, চিঠিপত্র ছোট, প্রতিবেদন ছোট। জাস্ট রচনাটা যেহেতু 20টা মার্কস এবং রচনাটা আমাদের কিন্তু বিস্তৃতভাবে লিখতে হবে। তো তোমাদের ইন্ডিভিজুয়াল অর্থাৎ আলাদা আলাদাভাবে এই প্রত্যেকটা টপিকের উপরে আমি সাজেশন আপলোড দেবো ধারাবাহিকভাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তাতে করে হচ্ছে কি তুমি ক্লাসটা বা ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তো অনুচ্ছেদের আলাদা তোমার হচ্ছে সাজেশন পেয়ে যাবা, ভাব সম্প্রসারণের মানে সারাংশ সারমর্মেরও আলাদা আলাদা সাজেশন পেয়ে যাবা। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন এবং রচনা, প্রত্যেকটা 6টা যে তোমাদের টপিক আছে 6টা টপিকের উপর দিয়ে তোমরা হচ্ছে আলাদা আলাদা সাজেশন পেয়ে যাবে। এবং আমার সাজেশনটা ফলো করলে তুমি ওখান থেকে 1000 না, তুমি অনেক 1000%, ঠিক আছে। প্রত্যেকে তো বলে 100%, আমি 1000% শিওর দিয়ে বলতে পারি যে তোমাদের যে আমি যে সাজেশনটা দেবো এখান থেকে সেটা থেকে তোমরা কমন পাবা। কেন? কারণ আমি সাজেশনটা ওইভাবেই তৈরি করার চেষ্টা করি। হয়তো আমার সাজেশনটা সবার থেকে একটু বড় হয়, কিন্তু আমার ওই যে কমন পাওয়ার প্রবণতাটা বা কমন পাওয়ার পার্সেন্টেজটা অনেক গুণ বেড়ে যায়। এই জন্য, কারণ আমি তোমাদের একদম বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখে শুনে বুঝে তারপরে তোমাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি। এবং এই জন্যই আমি এগুলো আলাদা আলাদা তোমার হচ্ছে সাজেশন দিব, যাতে করে প্রত্যেকটা সাজেশনে তুমি মর্ম বা হচ্ছে প্রত্যেকটা সাজেশনের ভাবার্থ বা প্রত্যেকটা সাজেশনের সারাংশ বা মূল ভাব তুমি বুঝতে পারো। কারণ একটা সাজেশন মানে এই না যে আমি তোমাকে 5টা জিনিস দিলাম সেখান থেকে একটা তুমি 100% কমন পাচ্ছ। একটা সাজেশন মানে হচ্ছে তোমার কিছু তোমার হচ্ছে জিনিস তোমাকে উপস্থাপন করা, সেখান থেকে কমন পাওয়ার বিষয় আছে, কিন্তু এর পাশাপাশি তোমাকে দিক নির্দেশনা দেওয়া, তোমাকে কিছু গাইডলাইন দেওয়া, কিছু পরামর্শ দেওয়া। তোমরা অনেক সময় হচ্ছে সাজেশন দেখতে এসে জাস্ট সাজেশনটা দেখেই মনে করো আমি অনেক কিছু উদ্ধার করে ফেলেছি, না। তোমার সাজেশনের পাশাপাশি তোমাদের কিছু কথা বলে থাকি, তোমাদের কিছু পরামর্শ দিয়ে থাকি, যেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সো এই জন্য আমি প্রত্যেকটা বিষয়ের উপরে তোমাদের আলাদা আলাদা সামনে সাজেশন দেব, এবং সেখানে প্রত্যেকটা বিষয় কিভাবে লিখতে হবে, তোমার কিভাবে লিখলে বেশি মার্কস পাবা, ঠিক আছে, কিভাবে লিখলে তোমার হচ্ছে পরীক্ষক সেখানে তোমার হচ্ছে বেশি মার্কস দেবে, হ্যাঁ, এই সকল বিষয় প্রত্যেকটা কিন্তু আলোচনা করা হবে, ঠিক আছে। তো তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এখানে 30 মার্কসে তোমরা যদি ভালো একটা মার্কস অর্জন করতে পারো এবং এইখানে যেটা আছে এইটার যে আমি সাজেশন দেবো সেটা ফলো করতে পারো এবং যেভাবে লিখতে বলবো পরীক্ষার হলে সেভাবে লিখতে পারলে তোমাদের যে টার্গেট 90+ সেটা কিন্তু রাখা সম্ভব হবে, ঠিক আছে। আর দেরি করা যাবে না, এখন থেকেই শুরু করতে হবে এবং এখন থেকেই প্রপারলি ওয়েতে তোমাদের হচ্ছে স্টাডি করতে হবে। কারণ তুমি যদি এখন গ্যাপ দাও তাহলে কিন্তু সামনে তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে, ঠিক আছে। সো যারা যারা এগুলোর ভিতরে তোমরা পড়েছো, অবশ্যই তোমাদের স্কুল টিচাররা তোমরা নিজেরা কিছু ইম্পর্টেন্ট মনে করে পড়েছো সেগুলো ভালো, পাশাপাশি তোমরা খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরেই সামনেই হচ্ছে আমি যেহেতু দ্বিতীয় পত্র ধরেছি বাংলা, তো দ্বিতীয় পত্র হচ্ছে সকল বিষয়ের উপর সাজেশনটা দিয়ে তারপর হচ্ছে আমি অন্য সাজেশনে যাব। তো তোমরা কিন্তু ধারাবাহিকভাবে এখানে অনুচ্ছেদ, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন এবং রচনা সবগুলোরই সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং এখন থেকেই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে একটু গুরুত্ব দাও, কারণ যেটা বললাম আমাদের টার্গেট থাকতে হবে সহজ সাবজেক্টগুলো খুব সহজে কীভাবে A+ অর্জন করা যায়, এবং এটাকে যেন আমি অবহেলা করে এক পাশে না রেখা এটাকেও যেন আমি প্রতিদিন পড়ার ভিতরে রাখি। হতে পারে অনুচ্ছেদ রচনা তোমার কাছে ছোট বা সহজ, সারাংশ সারমর্ম খুবই ছোট জিনিস, না এগুলো একদিন পড়লে হবে না। তুমি একদিন পড়ছো, একদিন লেখো, আবার কিছুদিন পর আবার একবার রিভিশন দাও, অর্থাৎ তোমার লেখাটা যেন খুব মানসম্মত হয় পরীক্ষার হলে বসে, সেইটার প্রিপারেশন এখন থেকেই নিতে হবে, ঠিক আছে। এবং সেটা যদি এখন থেকেই তুমি হচ্ছে প্রিপারেড হতে পারো এভাবে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে সুন্দর একটা লেখা উপস্থাপন করতে পারবে এবং দিন শেষে তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট ওখান থেকে অর্জন করতে পারবে। সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।